এই মুহূর্তে আছি রৌমারী থানার বামনেরচর গ্রামে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কেউ এড়িয়ে যাবেন না, অনুরোধ রইল। দর্শক, যে সমস্যাটা সেটা হচ্ছে ওনার পায়ে, এবং সেটা পায়ে থেকে হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। বিস্তারিত ওনার কাছ থেকেই শুনছি। পায়ে আসলে আপনার যে প্রথম এরকম হইলো, হ্যাঁ, প্রথম কিভাবে হয়েছিল? একটা অ্যাক্সিডেন্ট করছিলাম মির্জাপুরে আমি। মির্জাপুরে? হ্যাঁ, মির্জাপুরে অ্যাক্সিডেন্ট করছিলাম। অ্যাক্সিডেন্টের থেকে ওইটা মানে হাইরে গেছিল গা। হারার পরে আবার ফের 5 বছর পরে বাড়ছে, ওইভাবে বাড়ছে 8-9 বছর রানিং চলছে আর কি এটা এভাবে। তারপর তো চিকিৎসা একবার নিয়েছিলাম, ওটা কাম মানে ফের আবার রানিং বাইরে গেছে গা। চিকিৎসা করার পরেই নিরাময় হয়েছিল? হ্যাঁ, একবার থামছিল। তো এরপরে আবার এরকম সমস্যা হচ্ছে? হ্যাঁ, আবার এরকম বাইরে গেছে। এই সমস্যাটার জন্য আরো কি কি সমস্যা মানে আপনার মধ্যে আপনি ফেস করতেছেন, যে এরকম সমস্যা হইতেছে এই সমস্যাটার জন্য শরীরে? এটার জন্য আমি খালি আড়াতে পারি না, এটাই আমার সমস্যা। 2 মিনিট আড়া পারি, 2 মিনিটের পর আর পারি না। হাঁটতে পারেন না? না, 2 মিনিটের পর আর পারি না। কাজ কাম তো করাই পারি না, পানিতে তো কেদা বাদুর নামা হারি না। ছেলে মেয়ে কয়জন ভাই? 3টা ছেলে। 3টা ছেলে। কোনো ধরনের রোজগার নাই? রোজগার নাই। হ্যাঁ। আচ্ছা, এখানে যে দেখাইলেন, একটু আগে দেখাচ্ছিলেন, যে সেটা আসলে কি জন্য করা হয়েছিল? এটা ওইটার জন্য পায়ে কাজ এইখানে? করলাম। হ্যাঁ, আচ্ছা, মানে পায়ের এই সমস্যাটার জন্যই মানে ছিল। কেটে দিছিল? হ্যাঁ, এটা ট্রিটমেন্টটা কোন জায়গায় করছিলেন? এটা করছিলাম রিপোর্টটা আনছি রংপুর থেকে, আবার কাটছে কুড়িগ্রাম সেবায় মিনারেল স্যার। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি 8-10 বছর হয়ে গেছে এই সমস্যাটা? হ্যাঁ, 10 বছর আর কি চলছে রানিং। 9 বছর পারে 10 বছর রানিং চলছে। আগে এক পায়ে ছিল, এখন 2 পায়ে গেছে? 2 পায়ে। হ্যাঁ, মানে এক ধরনের ক্ষত সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি, এক ধরনের ক্ষত সৃষ্টি হয়েছে মাংসতে, মানে কেমন একটা পচন ধরে গেছে আর কি। তারপর হচ্ছে ভাই, এখন চিন্তা ভাবনা কি করছেন? চিকিৎসা কিভাবে, কি মানে কোথায় করবেন, কিভাবে কি করলে একটু পরামর্শ নিছেন ডক্টরদের সাথে? হ্যাঁ, আজকে এক জায়গায় গেছিলাম, পরামর্শ নিলাম, দেখে রংপুর যাইতে বলছে। তো কালকের দিন পরে যাওয়ার নিয়ত করছে আর কি। তো গতকাল ঈদ গেছে, ঈদের মধ্যে কিছু কালেকশন করছি আমি, আবার কিছু চাচারা করার মিল দেরি করে কিছু উড়াই দিছে। মোটামুটি 30,000 মতো টাকা আর কি উঠাইছি। এদিকে আমার হাতে আছে এই পর্যন্ত। এটি না হওয়া তো যাইতেছি, কদ্দুর দিক কি হয় লাগে। তো যাই হোক দর্শক, আমরা আসলে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছিলাম যে আসলে অবস্থানটা কীরকম। আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে দুস্থ, অসহায়, দারিদ্র মানুষের মাঝে বিভিন্ন কাজ করে থাকি। এরকম অনেকেই আছে যারা টাকার অভাবে, টাকার সংকটে চিকিৎসা করতে পারছে না। আমরা খুব সামান্য হলেও চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর জন্য। তো যাই হোক, আমরা আমাদের 19-20 যুব ফাউন্ডেশনের মাধ্যমে আজকে আসছিলাম এই ভাইয়ের এখানে। আমাদের সংগঠন থেকে তাকে মাত্র 10,000 টাকা আমরা তাকে প্রদান করছি, তার চিকিৎসা করাতে, যাতে একটু হলেও হেল্প হয়। তো যাই হোক প্রিয় দর্শক, যারা এতক্ষণ দেখছিলেন তাদের কাছে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে অনুরোধ রইল, এবং এই মানুষটার হয়ে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা মানবিক মানুষ আছেন, যদি এই মানুষটার অবস্থান দেখে যদি আপনাদের একটু মায়া হয়, একটু তার পাশে দাঁড়ানোর স্বইচ্ছা জাগে, তাহলে আমাদেরকে জানাবেন। আমাদেরকে জানালে, কোনো আর্থিক সহায়তা প্রদান করলে সেটা আমাদের মাধ্যমে ওনার কাছে পৌঁছে যাবে, এবং স্ক্রিনে ওনার একটা বিকাশ নম্বর আমরা দিয়ে দেব। চাইলে সরাসরি ওনার সাথে যোগাযোগ করে আপনারা তাকেও সহায়তা পাঠাতে পারেন, যাতে সুস্থ হয়ে সুন্দরভাবে জীবন কাটাতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।